প্রতিষ্ঠা রজ্জুভির্বর্ধং কামাদ্বৈর্বর্ত্মপাতিভিঃ চিত্ত্বা ত্বা সংহরন্ত সুতান্নঘারে পান্তু মাংবটা। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শিশু গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ পূজ্যপাদ শ্রীল রঘুনাথ দাস গোস্বামী মহাশয় তাহার শেষে স্তবাবলীর অন্তর্গত শ্রী শ্রী ব্রজবিলাস স্তবের প্রথম শ্লোকে সাধক আবেশে ব্রজবিলাস স্তবের প্রথম শ্লোকে ব্রজধামের এবং সপরিকর শ্রী রাধা মাধবের যথামতি মহিমা গুণকীর্তন প্রকাশ করবেন, তাহাদের স্তব করিতেছেন। স্তবের প্রারম্ভেই দাস গোস্বামী পাদ সদা সর্বদাই ব্রজরস ভাবে বিভাবিত নিমগ্ন। ব্রজ প্রেম, ব্রজ হচ্ছে প্রেম ভূমি, ব্রজের সকলেই প্রেমময়। ধাম থেকে শুরু করে পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সকলেই প্রেমময়। কাজেই গোস্বামীপাদের প্রেম সিন্ধু থেকে যে জাত দৈন্য এবং আরতি, তার দ্বারাই নিজ অযোগ্যতা জ্ঞাপন করে শ্রী যুগল কিশোরের এবং তদীয় ভক্তের কৃপা প্রার্থনা করিতেছেন, যাহাতে তিনি তাহাদের মহিমা ব্যঞ্জক মহিমা বর্ণনা করতে পারেন। এই প্রেমই হইতেছে সাধ্য শিরোমণি, সার। ব্রজবাসীগণের প্রেম হবার প্রেমের চরম অবস্থা পরম প্রেম। আর শ্রীপাদ হইতেছেন নিত্য সিদ্ধ পারিষদ, শ্রীমতী রাধা রানীর অন্তরঙ্গা সখী। অন্তরঙ্গা সখী হয়েও তিনি সদা সর্বদাই দাসী ভাবে নিমগ্ন। কাজেই শ্রীপাদের চিত্তে প্রেমের একদম চরমতম কক্ষায় বিরাজিত। সেই চরমতম কক্ষায় বিরাজিত বলেই তার চিত্তে তাদৃশ দৈন্য এবং আর্তির উদ্ভব হয়ে থাকে। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি যে ভক্তি জগতে যতই অগ্রসর হওয়া যায়, ততই দৈন্য এবং আরতি স্বতঃস্ফূর্ত ভাবে হৃদয়ে উদ্ভূত হয়ে থাকে। শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ প্রেম এবং দৈন্য, প্রেম অর্থাৎ ভগবৎ প্রীতি, ভগবানের প্রতি আমাদের যে নিষ্কপট নিঃসংকোচ ভালোবাসা, সেই ভালোবাসা যত উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হবে অর্থাৎ প্রকাশিত হবে। এই প্রেম তো অকৈতব, কোন রকম মলিনতা শূন্য, সপ্রকাশ অপ্রাকৃত চিন্ময়। কাজেই এর তো হ্রাস বৃদ্ধি হয় না। তবে প্রেমের প্রকাশ, যেমন সূর্যোদয়ে সূর্য একই থাকেন, কিন্তু যখন সূর্যোদয়ের প্রাক্কালে সূর্যের যে তেজপুঞ্জ তেজর রাশি কম থাকে, খুব অল্প করে ধীরে 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 যত সূর্যোদয় হতে থাকে তত তেজপুঞ্জ বাড়তে থাকে, সূর্যের প্রকাশ বর্ধিত হতে থাকে। মধ্যাহ্নকালে মধ্যাহ্ন গগনে সূর্যের চরমতম প্রকাশ, তারপর আবার ধীরে 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 প্রকাশ মন্দীভূত হতে হতে অস্তাচলে গমন করেন। তো সাধকের প্রেম অর্থাৎ সাধক যখন প্রেম স্তরে পৌঁছান,
ইতিপূর্বে বলা হয়েছে এই প্রেম হইতেছে প্রতিটা জীবের নিত্য সম্পদ, অনাদিকাল থেকে আছে, কিন্তু বিস্মৃত হয়ে আছে, ভুলে আছে। এই প্রেমটাই অর্থাৎ এই প্রীতিটাই সে শশুক ভোগবাসনার দ্বারাই রঞ্জিত হওয়ার জন্যে সে জাগতিক বিষয়ের উপর আরোপ করেছে, যা ক্ষণভঙ্গুর দুঃখদায়ক। কিন্তু সেটি সে মায়ার যে মুগ্ধতা, তার জন্য সেটি সে অনুভব করতে পারছে না। এটা যে দুঃখদায়ী, যে কোনো একটা বিষয়ে দুঃখ পেলেও সে বাকি আরো অনেক বিষয়ের মধ্যে দিয়ে সুখানুসন্ধান করতে থাকে, যেটি রীতি নয়। যেমন অন্ন প্রস্তুতের সময় হাড়ির একটি অন্ন দেখলেই বোঝা যায় সমস্ত হাড়ির অন্নই একই রকম। তো সেই রকম এই জগতের যে কোনো একটি ঘটনা থেকেই জীবের শিক্ষা লাভ করা উচিত যে সমস্তই এটি দুঃখময়ই হবে, এখানে সুখের কোনো অবস্থানই নাই। কিন্তু মায়ার মুগ্ধতার জন্যে জীব প্রতিনিয়ত মোহিত হয়ে যায়। একটি কামনা পূর্তি করতে গিয়ে দুঃখ লাভ করে আবার বহুবিধ কামনার জালে সে জড়িয়ে পড়ে, অর্থাৎ শশুক বাসনার ভোগ। যদি কোনোভাবে কোনো মহৎ কৃপায় সে ইহার অনিত্যতা অনুভব করে, এর থেকে মুক্তি পেতে চায়, তখন সে ধীরে ধীরে ভগবত ভজনের দিকে অগ্রসর হয়। সাধু সঙ্গ ইত্যাদির মাধ্যমে ধীরে ধীরে যখন সে ভজনের অত্যাবশ্যকতা অনুভব করে, ভজন করতে থাকে, তখন ধীরে ধীরে তার সেই যে অনাদিসিদ্ধ প্রীতি, সেই প্রীতি জাগরিত হতে থাকে। অর্থাৎ সেই প্রীতি যে শশুক ভোগবাসনার নিজ কামনার রঙে রঞ্জিত হয়েছিল, সেটি পরিষ্কার হতে থাকে। সেটি হচ্ছে আমাদের মনের কলুষতা, চিত্ত দর্পণের কলুষতা, অর্থাৎ ময়লা। সেটি পরিষ্কৃত হতে থাকে, যত পরিষ্কৃত হতে থাকে তত ধীরে ধীরে সেটির প্রকাশ হতে থাকে। যখন চিত্ত শুদ্ধ হয়ে যায়, তখন থেকেই তার যথার্থ প্রকাশ শুরু। অরুণোদয়ের আগে সূর্যকে দেখা যাচ্ছে না, কিন্তু চতুর্দিকে একটি প্রকাশ অনুভব করা যায়, ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিন্তু পরিষ্কার হচ্ছে দেখে সূর্যোদয় হয়েছে সেটি বলা যায় না, কেননা তখনও সূর্যোদয় হয় নাই। সূর্যোদয় যখন হয়, সূর্যকে যখন দেখা যায়, সূর্যোদয় হলে সূর্যকে দেখা যাবে, যদিও সে বাল ও সূর্য রক্তিম রঙে রঞ্জিত, কিন্তু তবুও দেখা যাবে। তো চিত্তে কলুষতা দূরীভূত হলে চিত্তটি প্রকাশ হয়ে যায়, অর্থাৎ কি তখনও প্রেমের প্রকাশ হচ্ছে না, কিন্তু সূর্যোদয়ের আগে যেমন সেরকম আভাস, প্রেমের আভাস আসছে চিত্তে। তখন থেকেই প্রেমের অর্থাৎ প্রীতির অনাদিসিদ্ধ যে প্রীতি আমাদের হৃদয়ে বিদ্যমান আছে, তাহার প্রকাশ হতে থাকে। তখন থেকেই চিত্তের দৈন্যতার শুরু, আত্মের শুরু। যতক্ষণ চিত্তে অভিমান আছে, ততক্ষণ তো দৈন্যতা নাই। মুখে দৈন্যতার ভাষায় কিছু বললে সেটি যথার্থ দৈন্যতা নয়, অনুভব হওয়া চাই। তো চিত্তে যতক্ষণ অভিমান থাকবে ততক্ষণ দৈন্যতা আসে না, আর অভিমান যতক্ষণ আছে চিত্ত শুদ্ধ হচ্ছে না, কামনা কলুষতার কলুষিত হয়ে থাকছে। তো এই যে দৈন্যতার যখন প্রকাশ, চিত্তশুদ্ধির থেকেই ধীরে ধীরে যেমন প্রেমেরও প্রকাশ হচ্ছে,
দৈন্যতারও সেই সঙ্গে সঙ্গে প্রকাশ হচ্ছে। তাই গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতামৃতে প্রেম এবং দৈন্যের যে কার্য এবং কারণতা সেটি বর্ণনা করতে গিয়ে বলেছেন, পরিপাকেন দৈন্যস্য প্রেমাযশস্রং বিতন্নতে পরস্পরং তয়োরিত্থং কার্য কারণত্যক্ষতে। দৈন্যের পরিপাক অবস্থাতে প্রেম অজস্র বিস্তারিত হয়ে থাকে। সেই জন্য দৈন্য এবং প্রেমে কার্য এবং কারণতার সম্বন্ধটি দেখা যায়। এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় শ্রীল গোস্বামীপাদ লিখেছেন, নন্যেবৎ প্রেম নিষ্ঠায়া ফলং দৈন্যমেতি পর্যবস্যতি তচ্চাযুক্তং সর্বত্র প্রেম্ন এব ফলত্বেন প্রতিপাদনাৎ সত্যং তত্তু প্রেম্নৌ নাতীব ভিন্নং কিন্তু আন্তরলক্ষণ রূপ মুখ্যতর অঙ্গ মেবত্তাহ পরিতি। পূর্ব শ্লোকে বলা হয়েছে, দৈন্যস্তু পরমং প্রেম্ন পরিপাকেন জন্যতে। প্রেমের পরিপাক দশায় দৈন্যের উদ্ভব হয়ে থাকে। তাতে মনে হতে পারে এই যে তাহলে প্রেমনিষ্ঠার ফল দৈন্যই পর্যবসিত হয়, কিন্তু এটি যথার্থ নয়। প্রেম সাধনার ফল কখনো দৈন্য নয়। ভক্তি সাধনার চরম ফলই হইতেছে প্রেম। সেই জন্য বলছেন সত্যই, কিন্তু দৈন্য প্রেম থেকে ভিন্ন বস্তু নয়। এটি হচ্ছে প্রেমের অন্তর্লক্ষণ রূপ মুখ্যতর অঙ্গ বিশেষ। প্রেম প্রকাশিত হলে তার দৈন্যতা প্রকাশিত হবেই, অর্থাৎ তার কথায় বার্তায় আচরণে দৈন্যতা প্রকাশিত হবেই। এটি হচ্ছে প্রেমের একটা লক্ষণ, আন্তর্লক্ষণ, অর্থাৎ প্রেমের আভ্যন্তরীণ লক্ষণ। প্রেম প্রাপ্ত হয়েছে অথচ দৈন্যতা নাই, এটি কখনো হতে পারে না। অথবা চরম দৈন্যতা অনুভব হচ্ছে তার, কিন্তু প্রেম প্রাপ্ত হয় নাই, তাহাও হতে পারে না। ভক্তি রাজ্যে যে যত অগ্রসর হয়েছেন তাহার দৈন্যতাও তত অনুভূত হয়। নিজেকে অত্যন্ত দিনহীন অসমর্থ পতিত বলে অনুভব হয়, আর তার জন্যই তার অন্তরে আসে আরতি। আর্তনাদ করে তার অভীষ্ট দেবের চরণে নিজেকে সমর্পণ করে। সমর্পণ সঙ্গে সঙ্গে আর্তনাদ চাই। অন্তরের ভাবটি অত্যন্ত কাতর স্বরে প্রকাশ করার নামই হচ্ছে আর্তনাদ। শ্রীল রঘুনাথ দাস গোস্বামীপাদ সাধক আবেশে আছেন। পরম প্রেমের পরিপাক দশাতেই তিনি অবস্থিত। সদা সর্বদাই তিনি ব্রজরসে বিভাবিত হয়ে আছেন, ব্রজরসে নিমজ্জমান, ডুবে আছেন ব্রজ প্রেম রস সিন্ধুতে। তাই দৈন্যেরও চরমকাষ্টা। দৈন্য ভরে নিজেকে এই অনর্থ সংকুল সাধারণ সাধক জ্ঞানে বলছেন, প্রতিষ্ঠা রজ্জুভির বর্ধং কামাদ্বৈর বত্ম পাতিভি। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টি রিপু আমাদের সঙ্গে সদা সর্বদাই বিদ্যমান, যার প্রধান অর্থাৎ অধ্যক্ষ হইতেছে কাম অর্থাৎ কামনা, শশুক ভোগ বাসনা, শশুক ভোগ কামনা নিরন্তর চলছে, এর কোনো নিবৃত্তি নাই।
আর তার ওই সঙ্গী সাথী হইতেছে ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এদের বলছেন পথদস্যু বা বাটপার। যেমন কোন পথিক পথে যদি চলতে থাকে, পথদস্যু কি করে? তাকে ধরে পথপার্শ্বস্থ কোন বৃক্ষে তাকে বন্ধন করে, বন্ধন করে তার যা কিছু আছে সর্বস্ব অপহরণ করে নিয়ে যায়, সর্বস্ব লুণ্ঠন করে, তাকে নিঃস্ব করে দেয়। তার যাহা কিছু সদ্গুণাবলী আছে সেগুলি সমস্ত নষ্ট হয়ে যায়। প্রতিটা জীবেরই এই শরীর বিদ্যমান। তার মধ্যে মনুষ্য যেমন চৈতন্যের প্রকাশ সর্বাধিক, এখানে স্বরূপেরও প্রকাশ সর্বাধিক। তাহাদের কার্যকারিতাও অনেক অধিক। কাম ক্রোধাদি রিপুগণ তাই সাধককে বন্ধন করে, অর্থাৎ মায়ার বন্ধনে বন্ধন করে, ভোগ বাসনায় প্রলুব্ধ করে তার যা ভজন সম্পদ সেই সমস্ত হরণ করে নিয়ে নিঃস্ব বা সর্বহারা করে ফেলে। পুরাণে কত মুনি ঋষির দৃষ্টান্ত আমরা দেখতে পাই, হাজার হাজার বছর ধরে ভজন করছেন, তপস্যা করছেন। একটু কামনার পরিপ্রেক্ষিতে কামনার উদয় হলো, কামনা পূরণের জন্য তার সমস্ত তপস্যা শেষ। অথবা ক্রোধের উদ্রেক হয়ে গেল, সমস্ত তপস্যা শেষ। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সকল ইন্দ্রিয়ের ওই নিজ নিজ বিষয়ে রাগ দেশ অবশ্যম্ভাবী। সমস্ত ইন্দ্রিয়েরই নিজের নিজের বিষয়ে রাগ এবং দেশ এটা আছেই। তুমি কখনো এই রাগ দেশের বশীভূত হবে না, কেননা এই রাগ এবং দেশ, ঈর্ষা, ইহারা জীবের পরম শত্রু। তার উত্তরে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, অথ কেন প্রযুক্তয়ং পাপং চরতি পুরুষম অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাধিপ নিয়োজিত। হে কৃষ্ণ, লোকে কাহার দ্বারা প্রযুক্ত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ আচরণ করে। ভজনে আছে, ভজন করছে নিয়মিত রূপে, কিন্তু তবুও যেন কি এক বিশেষ শক্তির প্রভাবে তাহার মনটি ভজন বিরুদ্ধ কর্মের আকর্ষণ করে টেনে নিয়ে যায়। ইচ্ছা নাই, বিধি নিষেধাত্মক শাস্ত্র জ্ঞান তার বিদ্যমান, এটা করা উচিত নয়, এটা করা ঠিক হবে না, এটি মনে মনে চিন্তা করেও সে সেই কাজটি করে বসে। কেউ যেন বলপূর্বক ইন্দ্রিয়ের বশীভূত করে, ইন্দ্রিয়কে বশীভূত করে পাপাচরণ করিয়ে দেয়। কার প্রেরণায় এটা হয়? অর্জুন জিজ্ঞাসা করছেন। ভগবান তার উত্তরে বলেছেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যেনমি বৈরিণম। হে অর্জুন, রজগুণ হইতে সমুদ্ভূত দুষ্পূরণীয় অত্যগ্রহী কাম, এই ক্রোধই সাধকের মহাশত্রু বলে জানবে। কাম অর্থে কামনা, অর্থাৎ বিষয় ভোগ বাসনা।
ইহা রজগুণ থেকে জাত। প্রতিটা মানুষের মধ্যেই সত্য রজতম তিনটি গুণ বিদ্যমান। প্রত্যেকটা গুণের কর্ম আছে। যে গুণ তার চিত্তে যত অধিক হবে সেই গুণ অনুযায়ী তার প্রবৃত্তি সেই রকম হবে। শ্রী রামচন্দ্রের বনবাসের পরে যখন ভরত সমস্ত অযোধ্যাবাসী সহ চতুরঙ্গী সেনা সহ শ্রী রামচন্দ্রের সঙ্গে মিলনের জন্য রওনা হয়েছিলেন, গঙ্গা তীরে এসে উপস্থিত রামচন্দ্রের মিতা গুহক চণ্ডাল নিচু জাতি হয়েও শ্রী রামচন্দ্র তাকে বক্ষে তুলে নিয়েছিলেন মিত্র হিসাবে, নিষ্কপট প্রেমের জন্য, প্রীতির জন্য। তিনি যখন সংবাদ পেলেন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন যে নিশ্চয়ই ভরত তার রাজ্যকে নিষ্কণ্টক করার জন্য এখন চতুরঙ্গিনী সেনা সহ শ্রীরামচন্দ্রের কাছে যাচ্ছে, কেননা রামচন্দ্র এখন একা বনের মধ্যে। তাকে যুদ্ধে পরাজিত করে নিহত করলে তাইলে ভবিষ্যতে রাজ্য নিষ্কণ্টক হবে। 14 বৎসরের আর অপেক্ষা কেন? 14 বৎসর পরে আবার কি অবস্থা হবে কে জানে। তার কারণ হচ্ছে এই, ভরতের সম্বন্ধে জানতো না, অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেছেন। এর মূল কারণ হচ্ছে আর কিছু নেই, শ্রী রামচন্দ্রের প্রতি প্রীতি, প্রগাঢ় প্রীতি। আর প্রীতির লক্ষণ হচ্ছে অনিষ্ট আশঙ্কা। কোনো কারণ নাই, তবুও অনিষ্টের আশঙ্কা মনের মধ্যে এসে উপস্থিত হয়, এটা হচ্ছে প্রীতির লক্ষণ। তা গুহকের অত্যন্ত প্রীতি রামচন্দ্রের প্রতি, এই জন্যেই সে আগেই চিন্তা করছে রামচন্দ্রের ক্ষতি, তার কিভাবে অনিষ্ট হতে পারে সেই সম্বন্ধে সে সাবধান। তার নিজস্ব সমস্ত পরিজন বর্গ সকলকেই সঙ্গে সঙ্গেই হুকুম দিয়ে দিল, সকলেই অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হও। অযোধ্যাবাসীকে একজনকেও গঙ্গার এপারে আসতে দেওয়া যাবে না, যুদ্ধ করতে হবে। অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন, সকলেই প্রস্তুত, রওনা হবেন। এমন সময় একজন পিছন থেকে কেউ একজন হাঁচি দিয়ে বসেছে। এটি প্রাচীন প্রবাদই আছে, যাত্রাকালে যদি হাঁচি দেওয়া হয় অর্থাৎ এটি বিঘ্ন, অর্থাৎ এই যাত্রাটি শুভ হচ্ছে না। গুহক সঙ্গে সঙ্গে তাদেরই একজন বয়োবৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে কারণটা কি। সাধারণত বয়োবৃদ্ধ যারা থাকেন তাদের সারা জীবনের অভিজ্ঞতা এবং তাদের বুদ্ধিবৃত্তির পরিপক্কতা এটি মিলিত হয়ে গিয়ে তাদের বিচার বিচক্ষণতা অনেক বেশি হয়, বিচার শক্তি অনেক বেশি হয়, বোধ শক্তি অনেক বেশি হয়। এই জন্যই যে সাধারণত পরামর্শ নিতে হয় বয়োবৃদ্ধের থেকে, কিন্তু আজকাল কালের প্রভাবে সে সমস্ত উঠে গেছে। এত অভিমান অহংকার বেশি, বয়োবৃদ্ধদের কেউ গুরুত্বই দেয় না, তাদের যেন সমাজের জঞ্জাল বলেই মনে করে। কিন্তু গুহ তা করেন নাই। রামচন্দ্রের মিতা তো পরম ভক্ত, তিনি বয়োবৃদ্ধকেই জিজ্ঞাসা করলেন। বয়োবৃদ্ধ বললেন যে দেখো, তুমি যা করতে যাচ্ছ এটি ঠিক নয়, এটি সঠিক পন্থা নয়। কারণ যে কোনো কাজ করবার আগে পর্যবেক্ষণ করে, চিন্তা ভাবনা করে, বিচার বিবেচনা করে করা উচিত। কার্য যদি করা হয়ে যায়
তারপরে তার ফল নিয়ে শুধু আফসোস করা, পস্তানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি ভরতকে শত্রু হিসাবে দেখছো, কিন্তু তুমি তো যথার্থ জানো না সে কি উদ্দেশ্যে আসছে। তুমি তোমার মনোভাবটি তার উপরে আরোপ করে দিয়েছ। এটি ঠিক নয়। তুমি আগে বিচার করো, পরীক্ষা করো সে কি উদ্দেশ্যে আসছে। যদি সে সত্যই শত্রুতা করতে আসে, তখন তুমি তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারো। এখন জিজ্ঞাসা করলেন কিভাবে বিচার করা যাবে। বলছে তোমরা তো অযোধ্যার প্রজা, অযোধ্যার মহারাজ আসিতেছেন, যেখানেই মহারাজা আছেন সেখানকার অধিবাসী বৃন্দ তাকে কিছু প্রণামী, ভেট বা উপঢৌকন দেয়। তুমি উপঢৌকন পাঠাও। বিশেষত ভোজ্য বস্তুই সাধারণত প্রদান করে, কেননা তোমার অঞ্চলে এসেছে, তাদের তো খাওয়ানোর ব্যবস্থা তোমার। তুমি 3টি পাত্রে অর্থাৎ 3টি জায়গায় ভোজ্য বস্তু পাঠিয়ে দাও। একটি জায়গায় থাকবে ফলমূল ইত্যাদি, দ্বিতীয় জায়গায় থাকবে পশু পক্ষী, তৃতীয় জায়গায় থাকবে মৎস্য। এবার তুমি দেখো সে কোনটি গ্রহণ করে। ভোজ্য বস্তু থেকেই মানুষের যথার্থ প্রকৃতি তৈরি হয়, প্রবৃত্তি তৈরি হয়। কেননা 3 গুণ তো হৃদয়ে আছেই। ভোজ্য বস্তু থেকেই সেই গুণের বৃদ্ধি হতে থাকে। যে জাতীয় ভোজ্য বস্তু সে গ্রহণ করে, তার সূক্ষ্মাংশ থেকে তার সেই জাতীয় গুণ বৃদ্ধি হয় এবং প্রবৃত্তিও সেই জাতীয় হয়। যদি ফলমূলাদি সে গ্রহণ করে, তাহলে বুঝবে এটি সত্যগুণী, সাত্ত্বিক মনোভাবাপন্ন, অর্থাৎ তার অন্তরের ভাব সাত্ত্বিক। সে কখনো কোন রকম বিরোধিতা, শত্রুতা ইত্যাদি সে করতে পারে না। যদি পশু পক্ষী ইত্যাদি গ্রহণ করে ভোজ্য হিসাবে, তাহলে এটি রজগুণ সম্পন্ন। তাহলে জানবে যে তার মনের মধ্যে ক্রিয়াত্মক রজগুণের কাজই হইতেছে নানাবিধ কর্মে প্রবৃত্ত করা। সে তখন কোন উদ্দেশ্যে আসছে, অর্থাৎ তার রাজ্য বর্ধিত করার জন্য, অথবা কোনো গুরু নীতি বা পরিকল্পনা ইত্যাদি নিয়ে হয়তো সে আসছে। আর যদি মৎস্য গ্রহণ করে, মৎস্য হচ্ছে তমগুণী, তাহলে জানবে যে তমগুণের কাজই হইতেছে হিংসা, দেশ ইত্যাদি। তাহলে জানবে সে অবশ্যই যুদ্ধ করতে, যুদ্ধের উদ্দেশ্যেই আসছে। কাজেই তার গ্রহণের থেকে তুমি তার যে প্রবৃত্তি সেটি বুঝতে পারবে, তখন তদনুযায়ী কি তোমার করা উচিত তুমি সেটি সিদ্ধান্ত নিবে। তা আমাদের অন্তরের কামনা অর্থাৎ বিষয় বাসনা মুখ্য কারণই হইতেছে এই ভোজ্য বস্তু। যে জাতীয় ভোজন আমরা গ্রহণ করব, সেই জাতীয় গুণ বৃদ্ধি হবে, মন বুদ্ধি চিত্ত সেই প্রবৃত্তি বর্ধিত হবে, জন্মাবে, সেদিকে স্বাভাবিকভাবে টেনে নিয়ে যাবে। এই জন্য কামনাই হইতেছে ষড়রিপুর অধ্যক্ষ বা মূল। এই কামনা যদি কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাহার দোসর ভাই ক্রোধ এসে উপস্থিত হয়, অর্থাৎ কামনাটি তখন ক্রোধে পরিণত হয়ে যায়। আর ক্রোধকে বলেছেন অত্যন্ত ভয়ঙ্কর। ক্রোধের ফলে হয় কি, আমরা নিজেদের চোখে দেখি না, কিন্তু অনেক জীব ধ্বংস হয়ে যায়। ক্রোধের ফলে শরীরের থেকে এমন একটা তেজ বিকীর্ণ হতে থাকে। স্বাভাবিকভাবে দেখা যায় ক্রোধের ফলে চক্ষু রক্তবর্ণ,
সমস্ত শরীর যেন গরম হয়ে গেছে, থরথর কম্পমান। আর যাদের একটু দোষ আছে তাদের তো হার্ট অ্যাটাকই হয়ে যায়। অর্থাৎ শরীরের মধ্যে একটা তেজ বিকীর্ণ হতে থাকে, আর তার ফলে হয় কি, শরীরের মধ্যে যে অসংখ্য কোষ আছে তার বহু কোষ নষ্ট হয়ে যায়। এটি হচ্ছে ক্রোধের সবচেয়ে বড় ক্ষতিকারক দিক। যার অন্তরে যত ক্রোধ জন্মাবে তার নিজের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। সুতরাং এই কাম এবং ক্রোধ এ দুটি একই অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তাই উভয়ের নাম উল্লেখ করে গোস্বাইপাদ এখানে শ্রী গোবিন্দ কাম হয়েছ ক্রোধ হয়েছ, অর্থাৎ একই সঙ্গে একজন বলেই প্রতিভাত করছেন। কাম এবং ক্রোধ যেন একই সহোদর ভাই। কোনোভাবে কামনা প্রতিহত হলেই সঙ্গে সঙ্গে কামই ক্রোধে রূপান্তরিত হয়ে যায়, আর এগুলি রজগুণ থেকেই উদ্ভূত হয়। এই কামনা বা বিষয় বাসনায়, বিষয় বাসনা আসে কোত্থেকে? বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শেই আসে বিষয় বাসনা। অনেক ত্যাগী মহাত্মাকেও দেখা গেছে, অর্থাৎ ত্যাগী ভক্ত, জ্ঞানী পুরুষ, জ্ঞান সাধনা, যোগমার্গের সাধনা করছে, সমস্ত কিছু ত্যাগ করে দিয়ে গেছেন, কিন্তু বিষয়ের সংস্পর্শে এসে ধীরে 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 তার অন্তরে আবার সেই বিষয় ভোগ বাসনা প্রথমে তো নানান ভাবে ছলা কলার রূপে প্রকাশিত হয়, পরে একদম স্বরূপে সমর্থিতে প্রকাশিত হয়ে যায়। অর্থাৎ বিষয়ের সংস্পর্শে আসলেই তখন প্রথমেই আসে লোভ, অর্থাৎ সেই বিষয়ে ভোগ করবার জন্যে অন্তরে লোভের উৎপত্তি হয়। আর এই লোভ হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর শত্রু। লোভের বহিঃপ্রকাশ খুব কম আছে। লোভ, মোহ, মদ, মাৎসর্য, ধীরে ধীরে এগুলির অভিব্যক্তি হয়ে থাকে বিষয়ের সংস্পর্শে। বিষয় বাসনা তো কামনা মিষ্ট রসাদি ও ধনাদির প্রতি অতিমাত্রায় আকৃষ্ট হলে, অর্থাৎ এই কামনা যে বস্তুটির সঙ্গে সংস্পর্শ হয়েছে সেটি ভোগ করবার জন্য অন্তরে যখনই কামনা জাগলো, তখন যদি তার প্রবৃত্তি সব থাকে, সে সেইটি উচিত অনুচিত ইত্যাদি বিচার করে সেই অনুযায়ী সে ব্যবস্থা নিতে পারে। আর প্রবৃত্তি যদি ঠিক না থাকে তাহলে কি হয়, কামনা লোভে পরিণত হয়ে যায়। আর একবার লোভে যখন পরিণত হয়ে যাবে তখন তাকে দমন করা অত্যন্ত কঠিন। কেননা এই লোভ কি হবে, শেষকালে পরিণত হয়ে যাবে মোহতে। মোহ অর্থাৎ স্বাভাবিক বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখা। নিজের আত্মজ্ঞান, ভগবত জ্ঞান, সদসৎ জ্ঞান ইত্যাদি সমস্তকে ঢেকে দেবে এই মোহ। অর্থাৎ আমি যেটা করছি, যেটা করতে যাচ্ছি, তার সপক্ষে নানা প্রমাণ, নানা যুক্তি ইত্যাদি সে উপস্থিত করবে। কেননা লোভ ধীরে ধীরে বর্ধিত হচ্ছে, যেন তেন প্রকারণে এটাকে চাই। এই কামনা থেকে উদ্ভূত যখন অজ্ঞানতা, তার থেকে এসে যাবে কি অভিমান। আমি ধনী, আমি জ্ঞানী, আমি অমুক, আমি তমুক ইত্যাদি অভিমান এসে যাবে। সেটিকে বলা হচ্ছে মদ, অর্থাৎ গর্ব, অভিমান। আর এর ফলে হবে কি,
অপরের উৎকর্ষতা অসহিষ্ণুতা। নিজের মনের মধ্যে অভিমান এসে গেছে, আমি ধনী, আমি জ্ঞানী, আমি বড়, অমুক তমুক, অর্থাৎ নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদিত করবার জন্যে তার থেকে যদি কেউ কোনো অংশে একটু উচ্চ কক্ষায় গিয়েছে, সঙ্গে সঙ্গে তার চিত্তে একটি জ্বালার সৃষ্টি হয়ে যায়, যার নাম হচ্ছে মাৎসর্য বা পরশ্রী কাতরতা। আমার থেকে সে উঁচুতে উঠে গেল, আমার থেকে সে ভালো হয়ে গেল। যদি মাৎসর্য না থাকে তাহলে কি হবে? আমার থেকে শ্রেষ্ঠ হয়েছে তাকে অভিনন্দন জানাবে, সেই সঙ্গে সঙ্গে নিজে চেষ্টা করবে তার থেকে আরো শ্রেষ্ঠ হওয়ার জন্য। আর যদি অন্তরে মাৎসর্য থাকে, নিজে যে স্থানে আছে সে স্থানে থাকবে, আমি তো কম নেই কোনো দিক দিয়ে, এ আমার থেকে উপরে উঠেছে, একে টেনে নিচে নামিয়ে দিতে হবে, অপদস্থ করতে হবে। রজতম গুণী যাদের মন, বুদ্ধি, চিত্ত, প্রবৃত্তি, তাদের অন্তরে মাৎসর্য বিদ্যমান। আর এই ষড়রিপুর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করই হইতেছে এই মাৎসর্য। ঠাকুর মহাশয় ষড়রিপুর 5টা রিপুকে পরিবর্তন করবার রাস্তা দেখিয়েছেন। কাম, কৃষ্ণ, কর্মার্পণে, ক্রোধ, ভক্ত দেশী জনে, লোভ, সাধু সঙ্গে হরি কথা, মদিষ্ট লাভ মিনে, মোহ নিজ ভজনে, আচরণ করিবে যথা তথা। কিন্তু মাৎসর্যের কোন স্থান দেন নাই। কামনা কৃষ্ণ কর্মার্পণে, অর্থাৎ অন্তরের যা কিছু কামনা সমস্তই ভগবৎ সম্বন্ধনীয় বিষয়। ভগবান অর্থাৎ ভক্ত এবং ভগবান সম্বন্ধনীয়, তাদের সুখ বিধানের নিমিত্ত অন্তরে সদা সর্বদা কামনা হবে। আর তার যারা বিরোধিতা হবে, অর্থাৎ ভক্তদ্বেষী যারা, যারা সাধু, ভক্ত, বৈষ্ণব বা ভগবানের বিদ্বেষী, ক্রোধটি তাদের প্রতি প্রকাশিত হবে। সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণেই হচ্ছে লোভ। কেননা ভগবত কথা এমনই একটি বস্তু যাহা চিত্তের পরিমার্য। চিত্তের কামনা কলুষতা দূরীভূত করবার এমন মহৌষধ আর দ্বিতীয় নাই। নিরন্তর শ্রদ্ধা সহকারে ভগবত কথা শ্রবণ। একজন ভগবত কথাবাচককে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে ভগবত কথার আসরে, এটি তো ভগবত ভজন, শ্রবণাঙ্গ ভজন, তা ভজন যখন, সেখানে ভজন বিঘ্নকারী এসে উপস্থিত হবেই, সেখানে নিদ্রা দেবীর আগমন হবেই, বিশেষ করে যারা নবীন তাদের ক্ষেত্রে। আর যদি সেই কথাটি দীর্ঘক্ষণ হয়ে যায় তাহলে তো কথাই নাই। কেননা তাকে ভগবত কথা শুনতে দেবে না, ভজন করতে দেবে না। বলছেন যদি নিদ্রাও হয় তাও ভগবত কথার আসরে আসা উচিত। তিনি সাদর আমন্ত্রণ জানিয়েছেন। কেননা বলছেন যে হোক নিদ্রা, তবু নিদ্রার ফাঁকে ফাঁকে যখন তার তন্দ্রা ছুটে যাবে, ভগবানের কথা দুই একটা কথাও যদি তার কর্ণে দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়, তাহলে তাতেই কাজ হবে, অর্থাৎ কাজের শুরু হবে আর কি, তাতেও তো লাভ হবে। কিন্তু ঘরে থাকলে বা অন্য বিষয় কার্যে থাকলে তো সেই লাভটি হবে না। এই জন্য ভগবত কথা হচ্ছে চিত্ত পরিমার্জনের একটা পরম মহা ঔষধ। কিন্তু যে মাৎসর্য যে রিপু, পরের উৎকর্ষে অসহিষ্ণুতা, পরশ্রী কাতরতা, পরের ভালো সে সহ্য করতে পারে না কোনো দিক দিয়ে, তার কোনো ক্ষতি নাই।
তার কোনো ক্ষতিবৃদ্ধি লাভ কিছুই নাই, কোনো সম্বন্ধও নাই, তবুও অপরের যদি কোনো উৎকর্ষতা শ্রবণ করে তাহলেই তার চিত্তে একটা অসহনীয় জ্বলন শুরু হয়ে যায় এবং তার বহিঃপ্রকাশ হয়ে যায়। এই জন্য শ্রীমন মহাপ্রভু এই মাৎসর্যকে চণ্ডালাখ্যা দিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্যের ঘরে শ্রীমন মহাপ্রভুকে নিমন্ত্রণ জানিয়েছেন। সার্বভৌম মনের সাধে মহাপ্রভুকে ভোজন করাচ্ছেন, কিন্তু সার্বভৌম জানতেন তার জামাতা হচ্ছে একজন প্রথম শ্রেণীর নিন্দুক, মানে সদা সর্বদা নিন্দা করাই, যে কোনো বিষয়ে নিন্দা করাই হচ্ছে তার কাজ। যারা নিন্দুক হয় তাদের কাছে কোনো উপকরণ লাগে না, উপকরণ তারা তৈরি করে নিয়ে নিন্দা করে। তার প্রমাণ কবিরাজ গোস্বামী পাদ দেখিয়েছেন শ্রী রামচন্দ্রপুরী। তাকে নিমন্ত্রণ করলে সন্ন্যাসীকে স্বাভাবিক গৃহস্থ নিমন্ত্রণ করে, তাকে ভোজন করায়। এখন ভোজন কাউকে করাতে গেলে তাকে নিশ্চয়ই সাদাসাদি করবে উত্তম রূপে সেবা করাবার জন্য। তাকে যদি সাদাসাদি করে সেবা করানো হলো, তারপরে তিনি তাকে উল্টে সেবা করান। অনেক বলেন, অনুরোধ উপরোধ করে সেবাটি করানো হয়ে গেলেই ব্যাস শুরু হয়ে গেল তার নিন্দা। সন্ন্যাসী আমি, আমাকে এত খাইয়ে আমার ধর্ম নষ্ট করছো, তুমি এত খাও, তোমার অর্থ কোত্থেকে আসবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এ তো গেল কারণ সম্বলিত। যদি কারো ছিদ্র না পায় অথচ তার সর্বজন স্বীকৃত প্রশংসা, তাহলে তার অত্যন্ত কষ্ট হয়। ছিদ্র অন্বেষণ করতে করতে যথার্থ দোষ নয় তবুও দোষের সৃষ্টি করবে। নিত্য মহাপ্রভুর গম্ভীরায় আসতেন, মহাপ্রভু তাকে গুরু বুদ্ধি করেন, দণ্ডবত প্রণাম করেন। মহাপ্রভু সবই শুনছেন এরও তার মুখ থেকে, কিন্তু মহাপ্রভুর সামনাসামনি কিছু বলেন না। আর মহাপ্রভু তাকে গুরু বুদ্ধি করেন, তিনি যেসব কাজ করছেন তার জন্য কোনো মন্তব্য করেন না। রামচন্দ্রপুরী এলেন, সকালবেলায় এসছেন, মহাপ্রভু দণ্ডবোধ করছেন। রামচন্দ্রপুরীর তো কাজই যা ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করা। দেখছেন পিপিলিকার সার চলছে, শাড়ি দিয়ে, পিপিলিকা তো শাড়ি দিয়েই চলে। তখন বলে নিশ্চয়ই এখানে রাত্রে কোনো মিষ্টদ্রব্য ভোজন করা হয়েছিল, মিষ্টির গন্ধেই পিঁপড়ে চলাচল করে। সন্ন্যাসী যদি মিষ্ট খায় তাহলে কি করে ইন্দ্রিয় বারণ হবে, ইন্দ্রিয় নিবৃত্তি হবে? মহাপ্রভুকে শুনিয়েই বললেন স্বগতোক্তির মতন। মহাপ্রভু নিজে কানে নিন্দা শুনলেন, এর কোনো কারণই নাই। এই হচ্ছে মাৎসর্যের রীতি। এত বড় ক্ষতিকারক মাৎসর্য বুঝতেই দেয় না যে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। তো অমুকের কাজ হচ্ছে নিন্দা। মহাপ্রভু ভোজন করবে, অমুক সুযোগ খুঁজছে দেখবার জন্য, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য জানেন তো লাঠি নিয়ে বসে আছেন দরজায়। কেননা তৎকালে বাল্য বিবাহ হতো আর কি, ছোট ছোট সাইজে। অমুকের বয়স বেশি নয়, বালক বলতে গেলে। কিন্তু মহাপ্রভুকে পরিবেশন করার জন্যই অমুক তো সুযোগ খুঁজছে, সার্বভৌমের সামনে তো দাঁড়ানো নাই, কারণ সার্বভৌম দেখলেই তো তাকে তাড়া করবে, ওই জন্য আড়ালে আছে। যেই মহাপ্রভুকে পরিবেশন করবার জন্য ভিতরে গিয়েছেন, সার্বভৌম ওই অমুক শরীর সামনে চলে এসছে। প্রসাদের পরিমাণ দেখেই সঙ্গে সঙ্গে বলছি, এত প্রসাদ সন্ন্যাসী একজন, এটা তো 10 জনের উদর ভর্তি হয়ে যায়। সার্বভৌম সঙ্গে সঙ্গে তো বেরিয়ে এলেন, কিন্তু অমুক তো বলেই ব্যাস দৌড় পালিয়ে গেছে। এইবার সার্বভৌমের চিত্তে কি জাতীয় মর্মান্তিক বেদনা হতে পারে।
প্রভুকে সার্বভৌম কিন্তু সাক্ষাৎ শ্রী গোবিন্দ বলে জানেন, শুধু তাই নয় মানেন, দর্শন করিয়েছেন নিজের স্বরূপ। তা ভগবানকে এরকম ভাবে অপমান বলেই তো দিলেন যে অপরাধী যদি হয়, অর্থাৎ এইসব নিন্দুকে যদি ভগবত নিন্দা, ভক্ত নিন্দা ইত্যাদি শ্রবণ করা হয় কর্ণে, তাহলে নিন্দুকের প্রাণ নিতে হয়, আর তা নাহলে নিজের প্রাণ ত্যাগ করতে হয়। এখন দুটোই ব্রাহ্মণ শরীর, অবদ্ধ, অমককেও মারতে পারবো না, নিজেও দেহ ছাড়তে পারবো না, কারণ ব্রাহ্মণ শরীর অবদ্ধ। যে কোনো যত দণ্ডনীয়ই হোক না কেন, মৃত্যুদণ্ড ব্রাহ্মণ শরীরের হতে পারে না, এটা শাস্ত্রে নিষিদ্ধ। মর্মান্তিক দুঃখ পেলেন, প্রভু অনেক সান্ত্বনা দিলেন, এ করলেন, প্রভুকে পৌঁছে দিলেন গম্ভীরায়, বহুবিধ ভাবে অপরাধ ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু মনে শান্তি নাই, তৃপ্তি নাই। দুইজনই উপবাসী হয়ে রইলেন। রাত্রে অমোঘের বিসূচিকা ব্যাধি হলো। ভোর রাত্রের দিকে তার প্রাণ যায় যায় অবস্থা। স্বরূপ দামোদর এসে প্রভুকে বললেন ঘটনা, যে অমোঘের বিসূচিকা ব্যাধিতে প্রাণ যায় যায়। সার্বভৌমের জামাতা ভক্তবৎসল প্রভুর কি জাতীয় ভক্তবৎসলতা, এই জন্যই ভক্তের সম্বন্ধ রাখতে বলেছে। কোনোভাবে যদি কোনো ভক্তের সম্বন্ধ জুড়ে নেওয়া যায়, তাহলে প্রভুর কৃপা অবশ্যই পাওয়া যাবে, আর নিজে কিছু করতে না পারলেও। যেহেতু সার্বভৌমের জামাতা, প্রভুর সঙ্গে সঙ্গে সেখানে গেছেন, গিয়ে অমগ্গের বুকে হস্ত প্রদান করে তার রোগ মুক্তি তো করেই দিলেন, সঙ্গে সঙ্গে বলে দিলেন, মাৎসর্য চণ্ডাল কেন ইহা বসাইলা। এই চিত্ত ব্রাহ্মণ শরীর, ভগবত ভজনের উপযোগী শরীর, সেখানে মাৎসর্য চণ্ডাল বসিয়ে নিজেকে কেন এত নিকৃষ্ট করে ফেলেছ। মহাপ্রভুর কৃপা, প্রেম প্রাপ্ত হয়ে গেল অমোঘ, নিজেকে তো প্রচন্ড ধিক্কার দিচ্ছেন, নিজের গাল নিজে চড়াচ্ছেন, চড়াতে চড়াতে গাল ফুলে গেছে। স্বরূপ দামোদর এসে তাড়াতাড়ি হাত ধরেছেন। তারপরে সার্বভৌমর কাছে গেছেন, খবর তো চলে গেছে সার্বভৌমের কাছে। সার্বভৌম প্রভুকে বলছেন যে প্রভু অমোঘ মরছিল, ভালো হতো, ভগবত ইচ্ছাই হতো, আপনি কেন বাঁচাতে গেলেন। বললেন অমোঘ ভালো, বালকের অপরাধ নিতে নাই, তুমি স্নান করে ভোজন আদি করো। তা মাৎসর্যের এইরকম হচ্ছে কাজ, এত ক্ষতিকারক। মোটামুটি ষড়রিপুই হচ্ছে ক্ষতিকারক। ষড়রিপুর বাটপাড়ের মূল অধ্যক্ষ হচ্ছে কাম বা কামনা। ভজন রাজ্যে যে সমস্ত সাধক ভগবত ভজনের অন্তরায় জ্ঞানে বিষয়াদির সম্পর্ক ত্যাগ করেছেন, বিষয়ের সঙ্গে কোনো সম্পর্কই নাই, কিন্তু কামনার উদ্ভব হয় তো চিত্তে, মনের মধ্যে, আর ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয়ের সংস্পর্শেই মনের মধ্যে ভোগের বাসনাটি অর্থাৎ কামনা জাত হয়ে যায়। বিষয়াদি সমস্ত কিছু ত্যাগ করে চলে গেছেন, বনেই আছেন, কিন্তু কোনোভাবে যদি কোনো বিষয়ের সংস্পর্শ এসে গেল, অজামিলের কাহিনীতে আছে না, অজামিল সৎ আচার সম্পন্ন নিষ্ঠাবান ব্রাহ্মণ, কিন্তু এই ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয়ের যে সংস্পর্শ হলো, সঙ্গে সঙ্গে চিত্তবৃত্তি পরিবর্তিত হয়ে গেল, অন্তরে কামনা জাগৃত হয়ে গেল। তা ভগবত ভজনের অন্তরায় জ্ঞানে বিষয়াদি সম্পর্ক ত্যাগ করেছেন,
কিন্তু তবুও এই ষড়রিপুর রূপ বাটপারের হাত থেকে যে সকলে অব্যাহতি পেয়েছেন সেটি বলা যায় না। প্রতিনিয়ত সতর্ক, সাবধান। একজন মহাত্মাকে তারই অঞ্চলের গ্রামের একটি বালিকা, সে ছাগল চড়াতো। তার একটা সুন্দর পাঠা ছিল। সেই মহাত্মার কাছে সকলে যে যা প্রশ্ন করত তিনি তার উত্তর দিতেন। সকলেই ভজন সম্বন্ধে নিয়ে প্রশ্ন করতেন। তো সেই বালিকা একদিন এসে বলছেন যে মহারাজ, আমার একটা জিজ্ঞাসা আছে। সে মহাত্মার দাড়িটি ছিল সেই ছাগলের মতো, অর্থাৎ সম্পূর্ণ মুখ নিয়ে নয়। তো সে বালিকা বলছে যে মহারাজ, আমার এই ছাগলের দাড়ি ভালো না আপনার দাড়ি ভালো? অন্যান্য লোক হলে তো সঙ্গে সঙ্গে বালিকাকে প্রহারই হয়তো করত, কিন্তু মহাত্মা কিচ্ছু বললেন না। এক্ষণ চুপ করে থেকে বললেন যে লালি, সময় আসলে এর উত্তর আমি দেব, এখন কিছু বলবো না। চলে গেল বালিকা। প্রাচীন মহাত্মা। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে মহাত্মার এখন নিত্যধামে যাওয়ার সময় এসেছে। শয্যায় শায়িত ভক্তবৃন্দ চতুর্দিকে পরিবেষ্টিত হয়ে আছে। অন্তিম সময়ের সমাগত। অন্তরঙ্গজন জিজ্ঞাসা করছেন, মহারাজ, আপনার যদি কিছু বাসনা থাকে, কিছু বলবার থাকে। বলছেন, হ্যাঁ, ওই সেই লালিকে একটু ডেকে নিয়ে আয়। সে লালি ছিল এক বেশ্যার কন্যা। ভক্তবৃন্দ অবাক হয়ে গেছেন। এখন তিনি নিত্যধামে যাচ্ছেন, এই সময় সেই লালিকে কেন ডাকছেন? কিন্তু মহারাজের আদেশ। সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে এসছে। মহারাজ বলছেন, লালি, সেদিন তোকে উত্তর দিতে পারি নাই, আজকে আমি বলছি, তোর ওই নিতান্ত ভোগী কামি ওর দাড়ির থেকে আমার দাড়ি কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। যা এবার তুই, আমার যাওয়ার সময় হয়েছে। লালি এক পা ফিরে গিয়ে আবার ঘুরে এসে বলছে, মহারাজ, একটি প্রশ্ন। বল। মহারাজ, এ কথাটা তো আপনি সেদিনই বলতে পারতেন, তার জন্যই এতদিন কেন অপেক্ষা করলেন? এতদিন পরে কেন বলছেন? বলছে, দেখ, মনকে এক মুহূর্ত বিশ্বাস নাই। সেদিন থেকে আমার শ্রেষ্ঠতা আমি বলে দিতাম। তারপরে যদি কোনো দুর্ঘটনা ঘটত, আমার যদি কোনো পতন হয়ে যেত, তাহলে তো আমার কথা মিথ্যা পর্যবসিত হতো। কিন্তু এখন আমার যাওয়ার সময়, আর সে সম্ভাবনা আমার নাই। এই জন্যে আমি জোর গলায় বলতে পারি যে ওর থেকে আমার দাড়ি শ্রেষ্ঠ, অর্থাৎ আমি শ্রেষ্ঠ। তার কারণ হচ্ছে মানুষের মনকে এক মুহূর্ত বিশ্বাস নাই। মৃত্যুর শয্যা মানে দেহ ত্যাগ পর্যন্ত বিশ্বাস নেই। কখন যে অন্তরে কামনার উদয় হয়ে যাবে, কোন বিষয়ের সংস্পর্শে, বিষয়ের দর্শনে, অর্থাৎ বিষয়ের সংস্পর্শে চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা দর্শন, কর্ণেন্দ্রিয়ের দ্বারা শ্রবণ কোন বিষয়ের কথা। এই জন্যই তো বলেছে যে বৃথা বার্তালাপ কখনো করিবে না। বিষয়ের কথা চর্চা করলেই সে বিষয়ের কথা যে কর্ণধারটি হৃদয়ে প্রবিষ্ট হয়ে অন্তরে ভোগ বাসনা জাগরিত করবেই। এটি এদের স্বভাব, ধর্ম। তো সেই ত্যাগী হন, আর গৃহস্থ হন, আর সংসারী হন। ত্যাগী ভক্তের আরো বিশেষ ভয়। এই জন্যই তো রামকৃষ্ণদেব বলেছেন যে যারা সংসারের থেকে ভজন করে তারা দুর্গের মধ্যে থেকে যুদ্ধ করে, কিন্তু যারা বাইরে খোলা জায়গায় অর্থাৎ বনে চলে গেছে,
তাদের চতুর্দিক থেকে ভয়, সদা সর্বদাই সাবধান, এক সন্ত্রস্ত হয়ে থাকতে হয়। তাই গোস্বাইপাদ বলছেন যে এই কামাদি বাটপারেরা প্রতিষ্ঠারূপ রজ্জু দ্বারা আমার গলে বন্ধন করেছেন। এখন এই প্রতিষ্ঠারূপ রজ্জু এটা আবার কি, সে সম্বন্ধে যা আশ্বাস দিচ্ছেন শ্রীমান মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আবার আগামী দিনে আস্বাদনের